আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে ময়মনসিংহ 2024 কোশ্চেন নম্বর হচ্ছে 9। এটি যেহেতু সিকিউ, সুতরাং ক নম্বরের সমাধান দেখো নম্বর ক লিখি। এখানে ক নম্বরে কি দেওয়া আছে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে লিখি প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এ স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। দেখো প্রদত্ত রাশিটি লিখেছি। এখন উৎপাদক করার পূর্ব শর্ত হচ্ছে, প্রথমে আমরা দেখব রাশিটি সূত্র অনুসারে লেখা সম্ভব কিনা, অথবা রাশিটি মিডল টার্ম করা সম্ভব কিনা। তাহলে দেখো প্রথমে দেখি রাশিটি সূত্র অনুসারে আমরা লেখার প্রচেষ্টা করি। এখানে এ স্কয়ার আছে, এখানে 1 আছে, সুতরাং 1কে আমরাও স্কয়ার দিতে পারি। আবার এখানে দেখো 2ab, এখানে 2b, সুতরাং আমরা প্রথমে সূত্র অনুসারে লিখি। এখানে a স্কয়ার মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 2b ইকুয়াল। দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদ ব্যবহার করে আমরা সূত্র অনুসারে লিখতে পারি কিনা তার প্রচেষ্টা। এখানে a স্কয়ারকে একে a মনে করলে এখানে স্কয়ার আছে পাওয়ার মাইনাস 1কে বি মনে করি, এর পাওয়ার স্কয়ার দেই, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। 1কে বি মনে করছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি অবশ্যই তোমরা জানো, সূত্রটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা এই সূত্র অনুসারে প্রথমে লিখব এ প্লাস বি, বি হচ্ছে এখানে 1, এ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিয়ে এখানে 2b আছে, এখানেও 2b আছে, সুতরাং 2b কমন নেই। তোমরা অবশ্যই জানো কমন হচ্ছে যে বৃহত্তম রাশিটি প্রত্যেকটি পদের মধ্যে বা ক্ষুদ্রতম রাশিটি প্রত্যেকটি পদের মধ্যে থাকবে সেটিই কমন। অর্থাৎ যেটি কমন হবে সেটা প্রত্যেকটি পদে থাকতে হবে। এখানে যেমন 2b আছে, এখানেও 2b আছে, 2b কমন। এখানে এ আছে, এখানে এ নাই, এ কমন যাবে না এখানে, সুতরাং 2b কমন নিচ্ছি। 2b কমন নিলে এখানে থাকবে কি, এই 2b বাদ, এ থাকবে এখানে, এরপর মাইনাস সাইন কী হবে, এখানে সাইন মাইনাস কমন নিয়েছি, সুতরাং এটা পরিবর্তন হবে, প্লাস হবে। এখানে 2b কমন নিয়েছি, সুতরাং এখানে 1 থাকবে। এখন দেখো এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কি আমরা কমন নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা a প্লাস 1 আছে, এখানেও a প্লাস 1 আছে, তাহলে a প্লাস 1 এটা হচ্ছে কমন। আনকমন কি, আনকমন এক ব্র্যাকেটে লিখে দেই। এখানে a মাইনাস 1, এরপর আছে মাইনাস 2b। এটা আমরা যদি সাজিয়ে লিখি, অর্থাৎ অক্ষর প্রতীক অনুসারে সাজিয়ে লিখতে হবে। এখানে a প্লাস 1 ইন্টু a মাইনাস 2b মাইনাস 1। এটা এই রাশিটির দ্বিতীয় অংশ থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, অর্থাৎ দ্বিতীয় অংশের প্রত্যেকটি রাশিতে ভিন্ন ভিন্ন সাংখ্যিক সহগ, আবার ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, সুতরাং এটা কমন যাচ্ছে না। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। এখানে খ লিখছি x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান নির্ণয় করো। তাহলে x ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এখানে x ইকুয়াল যা দেওয়া আছে প্রথমে লিখে নেই। নম্বর খ যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 ইন্টু রুট 3 এটা দেওয়া আছে। তাহলে মান নির্ণয় করতে হবে এত। তাহলে লিখি এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রদত্ত রাশিটি যেটা মান নির্ণয় করবো তার ব্যাখ্যা দিচ্ছি। এখানে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব, এখানে এই এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1কে এখানে এক্স কিউব দ্বারা ভাগ, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি প্রত্যেকটি পদ ভিন্ন ভিন্ন করে। এক্স টু দ্য পাওয়ার 6 বাই এক্স কিউব, এরপর আছে মাইনাস 1 বাই এক্স কিউব, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ, এই প্রক্রিয়া চিহ্ন যা আছে সেটাই হলো এক্স টু দ্য পাওয়ার 6। সুতরাং আমরা এক্স কিউব ইন্টু এক্স কিউব এভাবে লিখতে পারি, বাই এক্স কিউব, এখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস 1 বাই এক্স কিউব, অর্থাৎ এই এক্স কিউবকে এই এক্স কিউব দ্বারা ভাগ, এখানে কি থাকবে সেটা লিখবো, অর্থাৎ এক্স কিউব, এরপর হচ্ছে মাইনাস 1 বাই এক্স কিউব এটা থাকে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এই এক্স কিউবকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি, মাইনাস 1 বাই এক্স কিউবকে এখানেও ব্র্যাকেট দিয়ে এই হোল কিউব আকারে এভাবে ব্র্যাকেট দিয়ে বাইরে এই যে সূচক আছে বা পাওয়ার আছে এটা বাইরে লিখতে পারি ব্র্যাকেটের। অর্থাৎ এক্সকে যদি আমরা এ মনে করি, এখানে এই যে কিউব আছে, এরপর হচ্ছে প্রক্রিয়া ছিল মাইনাস 1 বাই এক্সকে বি মনে করি, এখানে সূচক বা পাওয়ার হচ্ছে কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব
অবশ্যই তোমরা জানো a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি। তাহলে দেখো প্রদত্ত রাশি থেকে আমাদের এই মান বের করতে হবে। যেহেতু এখানে x মাইনাস ওয়ান বাই এক্স এভাবে সূত্রটি আসে a মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস বি এভাবে, সুতরাং x মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে আমাদের x এর মান বের করতে হবে, অতঃপর 1/x এর মান বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করতে হয়। তাহলে অতএব প্রদত্ত রাশিটির মান প্রথমে যে দেওয়া আছে সেটা তুলি অপরিবর্তিত অবস্থায়। এখানে 7 প্লাস 4√3 এটা দেখো, এই যে দ্বিতীয় অংশ এটাকে আমরা 2ab এই সূত্র অনুসারে লেখার প্রচেষ্টা করি। এখানে 4√3 এটা দেওয়া, তাহলে দেখো 4 আমরা জানি 2 × 2 4 হয়, ইন্টু এখানে √3, অর্থাৎ আমরা 2ab এভাবে মনে করে লিখতে পারি। অর্থাৎ এটাকে a এটাকে b এভাবে মনে করে লিখব। আর এখানে কি, এখানে 2 আছে 2ab হয়, তাহলে 2ab লিখলে অবশ্যই a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার এভাবে লিখতে হবে। যেহেতু এটা প্লাস, সুতরাং a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার এভাবেই লিখতে হবে। তাহলে শুধুমাত্র আমি রাইট সাইড দেখাচ্ছি, এখানে লেফট সাইড লিখে নিতে হবে। দেখো 7, যেহেতু এখানে a হচ্ছে 2, সুতরাং আমরা এখানে 4 লিখব, অর্থাৎ 2কে স্কোয়ার দিলে 4 হয়, অবশ্যই তোমরা এটা জানো। এরপর আছে 3, 4 সাথে 3 যোগ করলে 7 হবে, এরপর প্লাস এখানে 4 আছে √3 আছে, এটা লিখলাম। এখন দেখো এই যে তিনটি পদ পেয়েছি, এই তিনটি পদকে সূত্র অনুসারে লেখার প্রচেষ্টা করব। এখানে 4, অর্থাৎ আমরা জানি 2কে স্কোয়ার দিলে 4 হয়, তাহলে এটা a স্কোয়ার হলো, এরপর হচ্ছে প্লাস এই সূত্রে 2 লিখলাম। এখানে a কি, a হচ্ছে এই সূত্রে 2 লিখেছি, a হচ্ছে এটা, b কত হবে, এখানে এটা আমরা হিসাব করি √3 ধরি, b প্লাস √3কে স্কোয়ার। দেখো এটা হিসাব করি, এখানে আমরা এখান থেকে অর্থাৎ এই তিনটি পদের যোগফলের যে এটা বেশি হলো কি না, অর্থাৎ তিনটি পদ হিসাব করব। এই তিনটি পদে হিসাব করি, দেখো এই 2কে স্কোয়ার অর্থাৎ 4 এটা লেখা হলো, 3 দেখো এইখানে বর্গমূল এবং বর্গ আছে, এটা বাদ, অর্থাৎ 3 হবে, এটা স্কোয়ার বর্গমূল বাদ হলে 3 হয়। আর এখানে কি এগুলো গুণ করে দেখি এটা হলো কি না, দেখো এটা হয়েছে, অর্থাৎ এটা বাদ 3, এটা 4, এটাকে গুণ করলে দেখা যায় এটা হয়। সুতরাং আমরা এখানে থেকে কোনো বাড়তি কোনো পদ লিখিনি। সুতরাং এটা কি সূত্র, এই 2কে যদি a মনে করি, এখানে স্কোয়ার আছে পাওয়ার, এরপর প্লাস, এরপর হচ্ছে এই 2কে কি বলেছি a মনে করছি, √3কে b মনে করি, তাহলে 2ab লেখা হলো, এরপর হচ্ছে প্লাস সাইন b স্কোয়ার, b কত বলছি, √3কে b মনে করছি, এখানে পাওয়ার আছে স্কোয়ার। দেখো এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার। অবশ্যই তোমরা এই সূত্রটা জানো যে এই সূত্র অনুসারেই এখন আমরা এখানে লিখব। a প্লাস b হোল স্কোয়ার, a কি, এখানে 2 প্লাস b হচ্ছে √3, এটাকে হোল স্কোয়ার। এখানে লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে এক্স স্কোয়ার। দেখো এখানে পাওয়ার স্কোয়ার, এখানেও পাওয়ার স্কোয়ার, সুতরাং পাওয়ার যদি একই হয় আমরা পাওয়ার বাদ দিতে পারি, বা এক্স ইকুয়াল কি হয়, পাওয়ার বাদ দিলে 2 প্লাস √3 হয়। এখন এক্স এর মান বের হলো, তাহলে দেখো ইতিপূর্বে বলেছি 1/x এর মানও বের করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এটা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, b হচ্ছে 1/x ইন্টু a মাইনাস বি। তাহলে অবশ্যই আমাদের x এর মান যখন আমরা বের করেছি 1/x এর মানও বের করতে হবে, তারপর আমরা বিয়োগ করবো, যেহেতু এখানে মাইনাস x থেকে 1/x এর মান বিয়োগ। তাহলে x এর মান বের হলো, 1/x এর মান কি, অবশ্যই তোমরা জানো যে 2 মাইনাস √3 হবে, কারণ x এর বিপরীত হচ্ছে 1/x, অর্থাৎ তাহলে আমরা কি করবো, x এর বিপরীতকরণ করব, 1/x ইকুয়াল 1/2 প্লাস √3, আমরা বিপরীতকরণ করেছি, এখানে লিখব বিপরীতকরণ করে। আর এখানে যে সূত্র লিখেছি সেই সূত্র অনুসারে লিখেছি, সেই সূত্রটি এভাবে সাইড নোটে দেখিয়ে দিতে হবে। দেখো আমরা বিপরীতকরণ করেছি, তাহলে 1/x এর মান এখন রাইট সাইড করবো, 1/x এর মান বের করতে হবে। এখানে এটা হচ্ছে জটিল সংখ্যা, সুতরাং আমরা সরল সংখ্যায় পরিণত করব। এর কারণ হচ্ছে দেখো কিভাবে করব, এইটা a মনে করি, এইটা b মনে করি, তাহলে a প্লাস b, আমরা জানি রুটকে বাদ দিতে হলে স্কোয়ার করতে হয়, সুতরাং আমরা এখানে যদি স্কোয়ার করি সেটা বাড়তি হবে, স্কোয়ার যদি দেই সেটা বাড়তি হয়, তাহলে সূত্র অনুসারে আমাদের করতে হবে এটা a প্লাস b, এটা বলেছি
2কে এ মনে করেছি, এখানে প্লাস সাইন, √3কে বি মনে করি, অর্থাৎ এই √3কে বি মনে করছি এ প্লাস বি। তাহলে আমরা স্কোয়ার ফেলাতে হলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে যদি আমরা লিখতে চাই, অর্থাৎ এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে লিখতে চাই, অবশ্যই তোমরা বলবে এর সাথে এ মাইনাস বি গুণ করতে হবে। অর্থাৎ এ কি, এখানে 2, বি √3, তাহলে 2 মাইনাস √3 গুণ করবো আমরা হরের সাথে। শুধুমাত্র হরে গুণ করলে বাড়তি হবে লেখা, সেটা লবেও লিখতে হবে। তাই লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব, শুধুমাত্র রাইট সাইডে। তাহলে দেখো এরপর কি করতে হয়, কি বলেছি দেখো, লব হরকে আমরা লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষই এখানে আবার লিখি 1/x ইকুয়াল 1 বাই লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। লবে লিখেছি 2 মাইনাস √3, হরে 2 প্লাস √3 আছে ইন্টু 2 মাইনাস √3। দেখো এখানে লব হরে লিখেছি বিধায় এটাকে দ্বারা ভাগ করলেই পূর্বের যা থাকে সেটাই হয়, সুতরাং আমরা কোনো বাড়তি লিখিনি। তারপর আমরা এখানে লিখতে পারি লব হরকে এত দ্বারা গুণ করে, তোমরা লিখে রাখবে ইকুয়াল দেয়। তাহলে কি হবে, 1 দিয়ে এটাকে গুণ করি, 2 মাইনাস √3 হবে। এখানে হরে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে 2 মাইনাস বি হচ্ছে √3, এটাকে স্কোয়ার দেই, সূত্র অনুসারে লিখেছি। অর্থাৎ এখানে যেহেতু দিয়ে সূত্রটি দেখিয়ে দেবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এভাবে সূত্রগুলো সাইড নোটে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা যা করি সেটা সাইড নোটে লিখে দিতে হয়। এখানে কি হয় দেখো, এখানে 4 হয়, এখানে 3 হয়, 4 মাইনাস 3 হবে। এখানে লব কি, এখানে 2 মাইনাস √3, এটা হচ্ছে লব, হর হচ্ছে 4 মাইনাস 3 অর্থাৎ 1 দিয়ে যদি এটাকে ভাগ করি, অর্থাৎ 2 মাইনাস √3কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 2 মাইনাস √3 হবে, 2 মাইনাস √3। তাহলে আমরা কি পেয়েছি মান, 1/x এর মান পেয়েছি এটা। তাহলে আমরা অতএব 1/x ইকুয়াল লিখতে পারি 2 মাইনাস √3। এখন কি করব, যেহেতু ইতিপূর্বে বলেছি যে a মাইনাস বি হোল কিউব এভাবে হয়, a মাইনাস বি হোল কিউব এভাবে হয় সূত্রটি, তাহলে এখানে x মাইনাস 1/x, সুতরাং আমরা x মাইনাস 1/x করবো, x দিয়ে 1/xকে বাদ দেব। তাহলে x এর মান কি, 2 প্লাস √3 মাইনাস এই মাইনাস দিয়েছি, 1/x এর মান কি এটা, অর্থাৎ 2 মাইনাস √3, এটা হচ্ছে 1/x এর মান। যেহেতু এটা মাইনাস অর্থাৎ বিয়োগ করেছি, সুতরাং এটা প্লাস হবে। দেখো এখানে 2 থেকে 2 বাদ, অর্থাৎ কি হয়, এটা যদি a মনে করি এটাও a হবে, এর সাথে a প্লাস করলে 2a, 2a কত, a হচ্ছে √3, অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 1 আছে, 1 এর সাথে 1 প্লাস হয় 2 হয়। এখন প্রদত্ত রাশিটি লিখি, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x⁻6 মাইনাস 1/x³, এটা হচ্ছে প্রদত্ত রাশি ইকুয়াল, আমরা এটা থেকে কি পেয়েছি ইতিপূর্বে, x³ মাইনাস 1/x³, এটা পেয়েছি। অর্থাৎ x⁻6কে এখানে আমরা দেখিয়ে দিতে পারি, x⁻6কে x³ দ্বারা ভাগ, আবার 1কেও x³ দ্বারা ভাগ, এভাবে হয়েছে, সেটা থেকে এটা পেয়েছি। অর্থাৎ এখানে x³ ইন্টু x³, একটা x³ দিয়ে একটা x³কে বাদ যায়, অর্থাৎ ভাগ হয়, শুধুমাত্র একটি x³ থাকে এটা। তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস বি হোল কিউব, a হচ্ছে এখানে x মাইনাস b হচ্ছে 1/x, এটা হোল কিউব, a মাইনাস হোল কিউব আমি সরাসরি লিখে দিচ্ছি, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয় তাহলে ভালো হয়। তাহলে a মাইনাস হোল কিউব প্লাস 3ab, 3a হচ্ছে x, b হচ্ছে 1/x ইন্টু a মাইনাস b, এই সূত্র অনুসারে লিখলাম। এখন আমরা মান বসাবো, x মাইনাস 1/x এর মান কি পেয়েছি, 2√3, 2√3কে এখানে কিউব, এরপর সে মাইনাস এই এক্সকে এক্স দ্বারা ভাগ 1 হয়, এখানে 3 সেই 1-এর সাথে গুণ করি, 3 1 1 গুণ করলে 3 হবে। এখানে এটার মান কি, 2√3, এই যে মান পেয়েছি এখানে লিখবো আমরা মান বসিয়ে, তোমরা লিখে নিবে, মান বসালাম। এখন কি, 2কে কিউব দিলে কি হবে, 8 হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, এবং √3কে কিউব দিলে কি হবে, 3√3 হবে। কিভাবে হয় দেখো, আমরা √3কে যদি কিউব দেই, দেখো আমরা √3কে যদি কিউব দিই, √3 কয়টা, এখানে যেহেতু পাওয়ার 3, সুতরাং √3 ইন্টু √3 ইন্টু √3, অর্থাৎ 3টি √3। এগুলো গুণ যদি করি, অর্থাৎ 3-র সাথে 3 গুণ করি কি হবে, এই √3-র সাথে √3 গুণ করি কি হবে, √3 স্কোয়ার হবে, এবং একটি √3 হয়, এই রুট স্কোয়ার বাদ, অর্থাৎ 3√3 হয়। অবশ্যই তোমরা এটা জানো, এটা 3√3 হবে, সুতরাং 3
√3, এরপর হচ্ছে মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিলাম, 3 দিয়ে 2কে গুণ করি 6 √3। এখন যদি এটা গুণ করি 24 হবে, 24 √3 থেকে 6 √3 বাদ, তাহলে লিখি 24 √3 মাইনাস 6 √3 ইকুয়াল কত হবে? 18 √3। এটা হবে, এটা হচ্ছে যেহেতু মান নির্ণয় করতে বলছে এটা অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ নম্বরে কী দেওয়া আছে সেটা দেখো। এখানে p ইকুয়াল 3/2 এটা দেখাও যে বলেছে। p ইকুয়াল কী দেওয়া আছে এখানে লিখি, দেওয়া আছে p ইকুয়াল log √27 প্লাস log √64 মাইনাস log √1000, এটা দেওয়া আছে বাই log 6 মাইনাস log 5। এটা দেখাতে হবে যে, দেখাও যে বলেছে এটা p ইকুয়াল, সুতরাং দেখাতে হবে যে p ইকুয়াল 3/2, এটা দেখাতে হবে। তাহলে প্রদত্ত রাশিটি প্রথমে এই যেহেতু p ইকুয়াল এটা মান নির্ণয় করতে বলছে 3/2, সুতরাং p ইকুয়াল কী দেওয়া আছে সেটা দিয়ে আমরা করব। অতএব বা এখন লিখতে হবে, অতএব p ইকুয়াল log √27 প্লাস log √64 মাইনাস log √1000 বাই log 6 মাইনাস log 5, এটা দেওয়া আছে ইকুয়াল। শুধুমাত্র আমরা রাইট সাইড করে দেখাচ্ছি, লেফট সাইড বারে লিখতে হবে বা p ইকুয়াল তোমরা লিখে নিবে। দেখো রাইট সাইড দেখাচ্ছি, এখানে 27-এর আমরা গুণনের সংখ্যা নির্ণয় করি। 27 যেহেতু এটি বিজোড় সংখ্যা, সুতরাং আমরা এটাকে 3 দ্বারা ভাগ করতে পারি, 9 হবে। আবার 3 দ্বারা ভাগ করি 3 হবে ভাগফল। অর্থাৎ এগুলো ভাগফল প্রথমে 3 দ্বারা ভাগ করেছি, 9 হয়েছে ভাগফল। আবার 9কে 3 দ্বারা ভাগ করি 3 হয়েছে, অর্থাৎ 3 × 3 × 3 অর্থাৎ 3 কিউব। তাহলে আমরা লিখতে পারি কি 3 কিউব লিখতে পারি, তাহলে এটা 3 কিউব লিখি। তাহলে লিখি log √3 কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে log, এখানে কি লিখতে পারি দেখো, অর্থাৎ এখানে 64 আছে। 64 যেহেতু জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে এটা যেহেতু বিজোড় সংখ্যা, সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1 দিয়ে যদি ভাগ করি 27কে, তাহলে 27ই হবে ভাগফল। এরপর বিজোড় সংখ্যা হচ্ছে 3 দ্বারা ভাগ করে দেখিয়েছি। এখন দেখো এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এর অর্ধেক হবে। 2 দ্বারা ভাগ করলে 6-এর অর্ধেক 3, 4-এর অর্ধেক 2, আবার ভাগ করি 2 দ্বারা 16, আবার ভাগ করি 2 দ্বারা 8, 2 দ্বারা ভাগ করি কি হবে 4, 2 দ্বারা ভাগ করি 2, কতগুলো পেয়েছি 2 দেখো 6টি, অর্থাৎ 2 র পাওয়ার 6 এটা পেয়েছি। তাহলে আমরা লিখি 2 টু দ্য পাওয়ার 6। আবার 2 র পাওয়ার 6 পেয়েছি, সেটা লিখতে পারি। আবার দেখো এটাকে দেখো, আমরা এটা পেয়েছি 2 × 2 × 2, আবার 2 × 2 × 2 অর্থাৎ 8 × 8 অর্থাৎ 8কে স্কোয়ার। এখানে যদি বর্গমূল দেওয়া থাকে, স্কোয়ার বর্গমূল বাদ, অর্থাৎ 8 হবে এখানে বর্গমূল প্রত্যেকটাই, তাই আমরা 8ও লিখতে পারি। তাহলে 8 লিখলে বর্গমূল বর্গ বাদ যাবে, শুধুমাত্র এখানে 8 থাকবে, অর্থাৎ log 8, এটা লিখে দিই log 8। অর্থাৎ এভাবে আমরা স্কোয়ার দিয়ে 8 এভাবে লিখতে পারি, তারপর এটা বাদ যাবে মাইনাস, এখানে কি, এখানে লিখি log, এখানে 1000 অর্থাৎ 10 কিউব। 10 কিউব মানে 10 × 10 × 10, এগুলো যদি আমরা গুণ করি তাহলে 1000 হবে গুণফল। তাহলে 10কে কিউব, এখানে আছে বর্গমূল বাই, এখানে হরে যা আছে সেটাই অপরিবর্তিত অবস্থায় প্রথমে লিখি। এখানে log 6 মাইনাস log 5। দেখো এখানে log 3 হয়, log 3 অর্থাৎ এই পাওয়ার সূত্র অনুসারে প্রথমে লিখতে হবে, লগের প্রথমে লিখতে হয়, অর্থাৎ সাংখ্যিক সহগ হয় লগের। তাহলে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে 3, তাহলে আমরা 3 × 2 এভাবে লিখতে পারি। দেখো ইকুয়াল দেই, এখানে সূত্র অনুসারে আমরা লিখি log 3 র পাওয়ার হচ্ছে এই, দেখো এটা দেখিয়ে দিচ্ছি, এখানে 3কে কিউব, এখানে √, সুতরাং 3কে কিউব এইভাবে লিখলাম ব্র্যাকেট, এই √1/2 হয়। যেহেতু এর রুট ইকুয়াল a টু দ্য পাওয়ার হাফ হয়, সুতরাং 3 কিউব টু দ্য পাওয়ার হাফ লিখলাম। এরপর এটা
পাওয়ার, এটাও পাওয়ার, এটার সাথে এটা গুণ, অর্থাৎ 3-র সাথে হাফ যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা যেহেতু লব, লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ 3/2 হবে 3-র সাথে হাফ গুণ করলে, তদ্রূপ এখানেও 3/2 হবে পাওয়ারে। আমরা সরাসরি লিখতে পারি, অথবা আমরা প্রথমে এইভাবে দেখিয়ে দিয়ে তারপর অথবা লিখতে পারি। এখানে কি, এখানে এই বর্গমূল বর্গ বাদ, অর্থাৎ 8 হবে, 8 2k কিউব 8, আমরা এভাবে লিখতে পারি 2k কিউব, এভাবে লিখতে পারি 8, এটা বর্গমূল বর্গ বাদ থাকে 8, 2k কিউব 8। এখানে কি হয়, এখানে মাইনাস লগ, আমরা এই 10কে 2 × 5 বা 5 × 2 লিখতে পারি, আমরা 5 পরে লিখব কারণ হরে 5 পরে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 × 5, এটাকে ব্র্যাকেট, এখানে পাওয়ার আছে কিউব, আবার ব্র্যাকেট দিয়ে এটাই পাওয়ার আছে 1/2, এভাবে লিখতে পারি, অথবা এভাবেও লিখে দেখাতে পারি বাই, এখানে কি, এখানে আমরা লগ প্রথমে বলছি 3 লিখব, ইন্টু 2 এভাবে লিখব, এরপর আছে মাইনাস সাইন লগ, এখানে 5 আছে 5 লিখি, এটা হর, অর্থাৎ লব যেভাবে আছে এখন সূত্র অনুসারে আমরা এটা লিখে দেব। এরপর দেখো কি করতে হয়, দেখো এখন সূত্র অনুসারে আমরা লিখব, এখানে এই 3 এটার সাথে গুণ হবে, ইতিপূর্বে বলেছি যে এটা লব, এখানে 1 লব, 3-র সাথে 1 গুণ করলে 3/2 প্রথমে আমরা সূত্র অনুসারে লিখতে পারি, অথবা প্রথমে দেখিয়ে দিতে পারি, অথবা 3/2 প্রথমে লগের প্রথমে লিখতে পারি সূত্র অনুসারে। তাহলে দেখো প্রথমে দেখিয়ে দেই, প্রথমে এখানে লগ, এখানে 3 এবং এই 3-র সাথে হাফ গুণ, অর্থাৎ লগ 3 লিখলাম, 3-র সাথে হাফ গুণ করলে 3/2 এটা হবে, এরপর আছে মাইনাস সাইন, এরপর আছে প্লাস সাইন দিলাম, এখানে কি, এখানে যেভাবে আছে সেইভাবে প্রথমে লিখে দেই, লগ 2k কিউব, এরপর আছে মাইনাস সাইন, এখানে কি হবে, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ লগ 2 × 5, এখানে পাওয়ার এই 3 এবং হাফ গুণ করলে 3/2 হবে, 3/2, এই পাওয়ার যা আছে সেটাই গুণ হলো সূত্র অনুসারে এটা। এখানে হর কি আছে দেখো, হর এটা আছে গুণ, অর্থাৎ লগ a⁴m n, সুতরাং কি হবে, লগ 3 প্লাস সূত্র অনুসারে লগ 2, এরপর আছে এখানে মাইনাস লগ 5, এটা আছে দেখো। এরপর এই যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি এখানে দেখিয়ে দেবো, যেহেতু লগ a⁴m n ইকুয়াল লগ a⁴m প্লাস লগ a⁴n, এভাবে। আর এখানে যে সূত্র অনুসারে করেছি অর্থাৎ সেই সূত্রটি লিখে দেবো, এখানে a⁴m × n ইকুয়াল a⁴m n, এই সূত্র অনুসারে এখানে লিখেছি, অর্থাৎ এটার সাথে এটা গুণ হয়েছে, এটা গুণ হলো, এই সূত্র অনুসারেই করা হলো। এখন এখানে কি হবে সেটা লিখব, এখানে সূত্র অনুসারে এটা প্রথমে লিখব, অর্থাৎ পাওয়ার প্রথমে আসবে সাংখ্যিক সহগ রূপে 3/2, এরপর আছে লগ 3, এরপর আছে প্লাস সাইন, এখানে পাওয়ার প্রথমে লিখতে হবে 3 লগ 2, এখানেও পাওয়ার প্রথমে লিখতে হবে মাইনাস 3/2 লগ 2 × 5, ব্র্যাকেট শেষ করি, আমরা এটা সূত্র অনুসারে লিখেছি বাই, এখানে হর যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখি, এখানে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5, এখানে সূত্রটি দেখিয়ে দেব, যেহেতু দেখো এই যে পাওয়ার সেটা কিভাবে সাংখ্যিক সহগ হলো সেটা সূত্র অনুসারে দেখিয়ে দেই। এখানে লগ a⁴m⁴r ইকুয়াল লগ a⁴m⁴r ইকুয়াল r লগ a⁴m, এই সূত্র অনুসারে এখানে লবে লিখেছি। এরপর দেখো কি হয়, দেখো ইকুয়াল দেই, এখানে যে সূত্র অনুসারে হবে সেই সূত্রটি প্রথমে আমরা লিখব, এখানে যা আছে অর্থাৎ 3/2 লগ 3, এরপর আছে প্লাস সাইন 3 লগ 2, এরপর আছে মাইনাস সাইন 3/2, এখানে কি হবে দেখো 3/2 যদি আমরা এভাবে লগ 3/2 লিখি, এরপরে লগ লিখি লগ mn, সুতরাং লগ m, এরপর আছে মাইনাস, যেহেতু এই মাইনাস সাইন সূত্র অনুসারে এখানে প্লাস হয়, সেই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, অথবা আমরা এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিতে পারি, প্রথমে লগ, এখানে 3/2 আমরা কমন আকারে রাখতে পারি, এখানে 3/2 লগ 5, এটা লিখলাম সূত্র অনুসারে, এটা লিখেছি, যে সূত্র অনুসারে লিখেছি সেটা আমরা রাইট সাইডে দেখিয়ে দেব। এখানে হর কি, এখানে লগ 3, এরপর আছে প্লাস লগ
টু মাইনাস লগ 5 এটা হর। দেখো যে সূত্র অনুসারে এখানে লিখেছি সেই সূত্রটি এখানে লিখে দেই। এখানে লগ a টু দ্য পাওয়ার m n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m প্লাস লগ a টু দ্য পাওয়ার n। এই সূত্র অনুসারেই এখানে লিখলাম। এরপর কি এই মাইনাস সাইন দ্বারা গুণ দেব, মাইনাস সাইন দ্বারা গুণ দেই ইকুয়াল 3/2 লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 3 লগ 2 মাইনাস সাইন দ্বারা গুণ দেই, এখানে মাইনাস 3/2 লগ 2, এই মাইনাস এখানে প্লাস, মাইনাস হবে 3/2 লগ 5 বাই এখানে হর কি লগ 3, এরপর হচ্ছে প্লাস লগ 2 মাইনাস লগ 5 এটা হর ইকুয়াল। এখন কি করব দেখো এখানে লগ 2 আছে, এখানেও লগ 2 আছে, এখানে সাংখ্যিক সহগ ভিন্ন, সুতরাং লগ 2 আমরা এখানে কমন নিতে পারি। তাহলে আমরা কমন নেই, এখানে 3/2 লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, আমরা কমন নেই। লগ 2 যদি কমন নেই তাহলে এখানে সাংখ্যিক সহগ কী হবে 3 মাইনাস 3/2, এখানে লগ 2 কমন নিয়েছি মাইনাস 3/2 লগ 5 বাই লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5 এটা ইকুয়াল দেই। এখন দেখো এখানে আমরা লসাগু করবো, লসাগু কী হবে 6 মাইনাস 3/2 হবে, অর্থাৎ লসাগু যেহেতু 2 সুতরাং এটা হবে। যে লসাগুটা আমরা বের করি অর্থাৎ এর হর আছে 1 এবং 2 এর লসাগু তোমরা বের করতে পারবে 2 হবে। যে লসাগুটা বের করি সেই লসাগুটা প্রত্যেকটা অংশের সাথে গুণ, অর্থাৎ প্রত্যেকটি পদের সাথে গুণ, 3 সাথে গুণ করলে 6 হবে, এটার সাথে গুণ করলে কী হবে 3 হবে। অর্থাৎ এখানে 3/2 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 2 দিয়ে 2কে ভাগ, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে। অবশ্যই তোমরা এটা জানো। দেখো এখানে প্রথমে 3/2 লিখি, এরপর হচ্ছে লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে কী হবে 6 মাইনাস 3/2, অর্থাৎ লসাগু যেটা হলো সেই লসাগুকে এর হর দিয়ে ভাগ করি, যে ভাগফল হয় সেই ভাগফল দিয়ে লবের সাথে গুণ করি। অর্থাৎ 1 দিয়ে যদি 2কে ভাগ করি ভাগফল 2 হবে, 2 দিয়ে 3কে গুণ করলে 6 হবে, অথবা লসাগু যেটা পাই সেটাকে এটাকে গুণ, এটাকে গুণ করলেও এই যে লবে যা পেয়েছি সেটাই পাবো। এখানে লগ 2 আছে, 2 লিখি, এরপর আছে মাইনাস 3/2 লগ 5 বাই এখানে হরে যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলব, এখানে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5 এটা। এখন এখানে আমরা বিয়োগ করব, 6 থেকে 3 বাদ গেলে 3 হবে, 3/2 হবে। দেখো এখানে 3/2, এখানেও 3/2, এখানে 3/2 এটা হয়। তাহলে আমরা 3/2 কমন নিব ইকুয়াল দেই, তাহলে কি হবে এখানে 3/2 লগ 3, এরপর আছে প্লাস সাইন, এখানে যদি মাইনাস করি তখন 6 থেকে 3 বাদ, অর্থাৎ 3/2 লগ 2, এরপর আছে মাইনাস সাইন 3/2 লগ 5, এখানে হরে কি আছে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5 এটা হরে ইকুয়াল। দেখো এখানে লব থেকে 3/2 কমন নিব, তাহলে কি লগ 3, এরপর আছে প্লাস সাইন লগ 2 মাইনাস লগ 5, এখানে হরে কি আছে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5 ব্র্যাকেট দেই, এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে ভাগফল কি হবে 3/2, অর্থাৎ এখানে এটাকে ভাগ দিলে ভাগফল 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়। এটা হচ্ছে দেখো এখন লেফট সাইডে পি আছে, লেফট সাইডে পি আছে, এই দেখো এখানে পি ছিল, পি ইকুয়াল কত 3/2, এখানে বলছে দেখাও যে, সুতরাং দেখানো হলো, অর্থাৎ শুট, SHOWED শুট। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে।